안녕하세요 여러분. আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে স্বাগতম। অনেকদিন পর চলে এলাম। তো আজকে আমরা শিখব কিভাবে আপনারা কনসোনেন্ট এবং ভাওয়েল ব্যবহার করে শব্দ গঠন করতে পারেন। আমরা গত ক্লাসে শিখেছিলাম কনসোনেন্ট কী এবং ভাওয়েল কী, যেখানে না 14টি কনসোনেন্ট আছে এবং 21টি ভাওয়েল আছে। আজকে আমরা শিখব এগুলো ব্যবহার করে আপনারা কিভাবে শব্দ গঠন করতে পারেন। তো শুরু করা যাক। তো যেমনটি না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এতদিন আকার বসিয়ে শিখেছি, যেমন হচ্ছে ঘা, না, ধা, রা, মা, ভা, সা। তো এখানে আমরা আকার দিয়ে শিখেছি। তো এবার আমরা বাকি যে ভাওয়েলগুলো আছে সেগুলো অ্যাড করব। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাতে যেরকম টানা লিখেছি, ক আকার কা, খ রস্যিকার, গ রস্যকার, ত দীর্ঘিকার, থ দীর্ঘকার, তারপরে ছয়ের উপর একটা চন্দ্রবিন্দু। এখানে যেমন আকার, রস্যিকার, রস্যকার, দীর্ঘকার ইত্যাদির ব্যবহার করেছি, ঠিক সেরকম কোরিয়ান শব্দগুলোতেও আমরা ঠিক এইভাবে এই যে ও, ইয়, ও, ইয়, ইয়া, তারপরে ইউ, এগুলো ব্যবহার করে কিছু শব্দ গঠন করব। তো আমি কয়েকটি শব্দ এখানে লিখে নিয়েছি। তো এগুলোকে আমরা কোরিয়ান শব্দে আমরা পরিণত করব। তো সাগরকে ওরা বলে ফাদা, ফাদা। তো ফাদা এটা আপনারা শুনেই বুঝে গিয়েছেন, যেহেতু আ উচ্চারণ আছে, তার মানে আমরা আকার দিয়েই করব, এই যে আ দিয়ে। তো ফাদা, ফা, ফা এখানে কোনটা আছে? এই তো ফা, তারপরে ধা। ঠিক এইভাবে ফা দা, ফাদা, যেটার কিনা অর্থ হচ্ছে সাগর। এরপর হচ্ছে গরু, গরুকে বলা হয় সু, সু, সু তো আমরা জানি এটাকে বলা হয় সু, যেটা কিনা স ধরা হয় বাংলাতে স, কিন্তু আচ্ছা এটার সাথে এবার আমরা কি করব, উ লাগিয়ে দেব। তো এটা তাহলে হয়ে গেল সু, যার অর্থ হচ্ছে গরু। এরপরে হচ্ছে গায়ক অথবা গায়িকা, এক কথায় সিঙ্গারকে কি বলা হয়? ঘাসু, খা স দিলাম, তারপর হচ্ছে উ, উ, ঘাসু। এই তো ঘা, তারপরে এই শয়ের সাথে আমরা কি লাগিয়ে দিলাম? উ। এটা এটা আমরা মূলত শেখার জন্য একটি আকার আ বসিয়ে আমরা এটা শিখেছিলাম। তো এটা আপনারা আপাতত বাদ দিন। এটা ছাড়া এটা কি রয়ে যায়? এটা হচ্ছে স, ঠিক আছে? তো এটার সাথে আমরা উ বসিয়ে দিলাম, তো হয়ে গেল সু, খা সু। এটা মানে হচ্ছে সিঙ্গার, যেখানে গায়ক বা গায়িকা বোঝায়। এরপরে হচ্ছে দেশকে ওরা কি বলে? দেশকে বলে ধোসি, ধোসি। আচ্ছা, এটা হচ্ছে ধো। তো এটা যেহেতু উ উচ্চারণ আছে, আমরা কি বসাবো? এটা উ, ধো, এটা মিলে হয়ে গেল ধো। তারপরে আবারও একটা স, কিন্তু এখন আমরা এটা কি দেবো? এটার উচ্চারণটা তো ই, তাই না? ধোসি, তাই তো? আমরা এখানে শিখেছিলাম না, এটার কিন্তু উচ্চারণ হচ্ছে ই, এটাই আমরা এখানে বসিয়ে দেব। এই তো হয়ে গেল ধোসি, ধোসি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা লিখব টিভি, টিভি। তো যেহেতু ট উচ্চারণটা কোরিয়ান অ্যালফাবেটে নেই, তো ওরা সেটার বদলে উচ্চারণ করে থ, যেটা কিনা এটা, এই তো এটা, এটাকে ওরা টি এর মতো উচ্চারণ করে, যেটা কিনা উচ্চারণ টি না, তবে এটা থ এর মতো। টিভি, এটা হয়ে গেল থি ভি, থি ভি। এবার পিয়ানো, পিয়ানোটা হচ্ছে
ওদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজে যেহেতু প্রপার কোনো পি নাই, তো ওরা ওদের এর বদলে আছে এটা ফি, যেটাকে বলা হয় ফি। তো লিখব ফি, এই ই, তারপরে হচ্ছে আ নু, এই যে এটা হচ্ছে কি নো, এটার সাথে একটা উ লাগিয়ে দিব, তাহলে হয়ে গেল পিয়ানো, পিয়ানো। আমি আরেকটি শব্দ লিখে নিয়েছি পাশে, যেখানে না আমরা এখন জানবো আপেলকে ওরা কী বলে। আপেল হচ্ছে একটি ফল, যেটা তো আমরা সবাই জানি। তো এটাকে কোরিয়ান ভাষায় বলে সা খোয়া, সা খোয়া। তো আমরা আবারও লিখে নিব। তো এটা স, তো বাংলাতে আমি বলছি এটা স, এটার সাথে একটি আকার লাগিয়ে নেব, তাহলে হয়ে গেল সা। তারপরে যে ঘ, আমরা শিখেছি না ডাবল কনসোনেন্ট, ডাবল ভাওয়েল, এই যে এগুলো হচ্ছে ডাবল ভাওয়েল। আমরা এই যে এটা আমরা কি পড়েছিলাম, ওয়া, এখানে এই ওয়া এভাবে বসে যাবে, তাহলে উচ্চারণটা হয়ে গেল সা খোয়া, যেটার অর্থ কিনা হচ্ছে আপেল, সা খোয়া। আর তাছাড়া এখানে এই যে এই আ যেটা আছে, এটার কিছু নিয়ম আছে, কারণ এটা নিজস্ব কোনো শব্দ নেই। এখানে আপনি যেটাই লাগিয়ে দেবেন সেটাই উচ্চারণ হয়ে যাবে, যে ভাওয়েলটি আপনি এখানে যোগ করবেন সেটা সেই উচ্চারণ ধারণ করবে, কারণ এই ও এর কোনো নিজস্ব উচ্চারণ নেই। তাছাড়া এটার অনেকগুলো এক্সেপশন আছে, যেটা কিনা আমি পরে আপনাদের পরের ক্লাসে বলবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর একটি লাস্ট এক্সাম্পল, তো মানুষকে কি বলে, যারা কম বেশি কে ড্রামা দেখেন তারা অনেকে জানেন এটাকে বলে সারাম, সারাম। এই তো সা, সা আকার বসিয়ে দিলে আ উচ্চারণ হয়ে গেল সা। এটার উচ্চারণ কিন্তু ল এবং র দুটোই হয়, বাট যেহেতু আমরা র উচ্চারণ করছি তাই এটা র হবে, সারাম। তাহলে এখানে কি হবে, আকার, সারাম, সারাম। আর মটা এখানে হবে না, ম হবে এখানে, সারাম, সারাম। এটাকে বলে ফাচ্চিম। আর এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে শব্দ গঠন করতে হয়। তো আপনারা টুকটাক শব্দ গঠন করতে পারবেন। তো নেক্সট ক্লাসে আমরা বাকিটা শিখে নিব। আশা করছি আপনাদের কিছুটা হেল্প হয়েছে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।